বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে আমলের নাম আজও মানুষের মুখে মুখে ফেরে তার নাম ফখরুদ্দিনের আমল। অনেকেই বলেন এই সময়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেয়েছে, ফলস্বরূপ দেশটা ছিল শৃঙ্খলায়। তিনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে গোটা দেশ যেন তারের মতো সোজা হয়ে গিয়েছিল। রাজপথে নেমে এসেছিল এক ধরনের বরফ শীতল নীরবতা। চারিদিকে শৃঙ্খলা, আইনের কঠোর প্রয়োগ আর দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান এক দৃঢ় অবস্থান। স্বাধীনতার পর এমন দৃশ্য বাংলাদেশ খুব কমই দেখেছে। আর সেই সময়ের কেন্দ্রে ছিলেন ফখরুদ্দিন আহমেদ। মাত্র 2 বছর ক্ষমতায় থেকেও তিনি কাউকে বিশেষ সুবিধা দেননি দলীয় ছাড়। আইন ছিল সবার জন্য সমান, ব্যবস্থা ছিল তারের মতো সোজা, ভুল করলে শাস্তি কোনো ব্যতিক্রম নয়। রাজনীতির চেয়ে প্রাধান্য পেয়েছিল রাষ্ট্র ও শাসন ব্যবস্থা। আজকের বাস্তবতা থেকে ফিরে তাকালে অনেকের কাছেই সেই সময়টা শৃঙ্খলা আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের এক বিরল উদাহরণ হয়ে উঠেছে। অথচ এই মানুষটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথাই ছিল না। তবে 2007 সালের 11 জানুয়ারি 1/11 দেশের রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেয়। তার আগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। কিন্তু রাজনৈতিক অচলাবস্থা, সহিংসতা ও অনাস্থার কারণে সেই ব্যবস্থা টেকেনি। নতুন করে সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলে প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। ঠিক তখনই সামনে আসেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ক্ষমতা গ্রহণের পরপরই দেশ যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। রাস্তায় মিছিল নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, টকশোতে আগের মতো তর্ক নেই। চারিদিকে শৃঙ্খলার ছাপ, কঠোর আইন প্রয়োগ আর প্রশাসনিক তৎপরতা। এই আমলের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দেশের 2 প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার গ্রেফতার। আওয়ামী লীগ ও বিএনপির 2 শীর্ষ নেতা পাশাপাশি সেলে বন্দী ছিলেন। পরপর 2 ঈদ কাটাতে হয়েছে কারাগারে। বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। শুধু 2 নেত্রীই নন, 2 দলের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, প্রভাবশালী আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধেও দুর্নীতির মামলা হয়। সে সময় প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে মামলা হয়। অনেক রাঘব বোয়াল পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে চলে যান। দুর্নীতি বিরোধী অভিযান ছিল জলের মতো পরিষ্কার, দ্রুত এবং কঠোর। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্তুষ্টি কাজ করলেও রাজনীতিবিদদের মধ্যে ছিল চরম আতঙ্ক। অনেকেই মনে করতেন সামনে ডক্টর ফখরুদ্দিন আহমেদ থাকলেও নেপথ্যে মূল নিয়ন্ত্রণ ছিল সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের হাতে। সে কারণেই সেই সময়কে অনেকেই বলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল। 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে সুধা সদন থেকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকায় স্থাপিত অস্থায়ী কারাগারে নেওয়া হয়। একই বছরের 13 সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে সিএমএম আদালতে হাজির করা হয়। জামিন না হয় তাকেও সংসদ ভবন এলাকার সাব জেলে পাঠানো হয়। 2 নেত্রীকে পাশাপাশি সেলে রাখার খবর সাধারণ মানুষের কৌতূহল ও বিস্ময়ের জন্ম দেয়। ডক্টর ফখরুদ্দিন আহমেদ